হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এর আগের ব্লগটাই দেখিয়েছিলাম আমি আমার বাড়ি যাচ্ছি, তো রাস্তার ব্লগ করেছিলাম। তো এখন বাড়িতে এসে ব্লগটা শুরু করছি, কারণ তোমাদেরকে বলেছিলাম বাড়িতে গিয়ে ব্লগটা শুরু করব। আর এই দেখো, এটা আমার বাড়ির সামনের দিকটা, আর এই দেখো এটা বাড়ির পিছনের দিক, কিন্তু দুদিকেই গেট করা আছে। আর পিছনের দিকের গেটটাতে আমাদের একটা পুকুরও আছে, তোমাদেরকে সেটাও শেয়ার করব। এর আগের বারেও আমি শেয়ার করেছি। এই দেখো সেই পুকুরটা হলো এই পুকুর। আর এই দেখো এতে পুরো জল ভর্তি হয়ে আছে। তো কাদের কাদের গ্রামে বাড়ি তারা কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখো এই আনারস গাছটা আমাদের বাড়িতে হয়েছে। আর এই দেখো আমি আসাই আমার মা আর আমার ভাবি মিলে এখানে দেখো মুরগিরটা ক্লিন করছে। আরে দেখো কতটা চর্বি বেরিয়েছে, অনেক বড় মুরগি। এটা ভিডিওতে হয়তো ছোট লাগছে কিন্তু বেশ ভালোই বড়। তো চলো তোমাদেরকে আমি রান্না করাটা শেয়ার করব। আর আমি বলেছি আজকে আমি রান্না করব আর কাঠের উনুনে করব, কারণ কাঠের উনুনে রান্নার টেস্টটাই একটা আলাদা। তোমাদের কেমন লাগে জানিও। আর এই দেখো আগুনটা জ্বালিয়ে দিয়েছে। আমি কিন্তু জ্বালাতে পারি না, তাই জন্য আমার ভাই আমাকে একটু হেল্প করছিল, দিয়ে দুজন মিলেই বসে রান্না করছিলাম। এই দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরেই দিয়ে দেবো আদা, রসুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে কষাবো। চিকেনটা সবাই কম বেশি রান্না করতে পারে, তো এমন কোনো ম্যাটার নয় রান্না করা। দিয়ে এটাকে ভালো করে কষাবো। তারপরে দেখো একদিকে আমার আলুটা লাল হয়ে গেছে। এই আলুটা কিন্তু গ্যাসে আমার ভাবি লাল করে নিয়ে এসে দিয়েছে আমাকে। আর এই দেখো মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এই মাংসটাকে ভালো করে কষাবো অনেকবার ধরে। আর আমি কিন্তু তোমাদেরকে যে রান্না শেখাচ্ছি এমন নয়, আমি খুব শখ করে রান্না করলাম। আর এই দেখো চিকেনের কালারটা দেখো কি দারুণ এসেছে, আর চিকেনটা কিন্তু খেতেও দারুণ টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।